একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে একটা কাজ করার জন্য বললেন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ কেমন হবে এটা জানাতে পঞ্চপাণ্ডবদের কি কি কাজ করতে বলেছিলেন এবং তাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ কেমন হবে এই প্রশ্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে একটি কাজ করতে বলেন। তিনি পাঁচ ভাইকে একটি জঙ্গলের ভেতরে পাঁচটি ভিন্ন পথ দেখিয়ে দিয়ে সেখানে হেঁটে গিয়ে আবার ফেরত আসতে বলেন। পাঁচ ভাই জঙ্গলের ভেতরে কি করে সেটাও তিনি দেখলেন। প্রথমে যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার দুটি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা তিনি শ্রীকৃষ্ণের কাছে জানালেন এবং এর কারণ জানতে চাইলেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। এরপর ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের চাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। তিনি শ্রীকৃষ্ণকে এই কথাটি জানালেন এবং এর কারণ জানতে চাইলেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের হতে কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। এরপর অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র। তিনি এর কারণ জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। এরপর নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা দুর্বা ঘাস এবং তার তলায় এসে ওই পাথরটি আটকে যায়। তিনি এর কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন। তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী দুর্বা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ববিপদ থেকে সে রক্ষা পাবে। এরপর সহদেব এসে বললেন, তিনি দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। তিনি এর কারণ জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। অর্থাৎ ধন সম্পত্তি থাকা মানুষগুলোর মধ্যে কখনোই সুখ বিরাজ করবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা আজকের ভিডিওটিতে দেখতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে পঞ্চপাণ্ডবদের কিভাবে বোঝালেন এবং কেমন হবে কলিযুগ সে সম্পর্কে ধারণা দিলেন। তো আপনারা অবশ্যই বর্তমান যুগে এসে, অর্থাৎ এই কলিযুগে, তার সবকিছু লক্ষণই আপনারা সচক্ষে পরিলক্ষিত অর্থাৎ দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।